2024 সালের 5 অগাস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপর পুলিশের গুলিতে প্রাণ হারান এক কিশোর সহ 8 জন। আহত হন সহস্রাধিক মানুষ। 2024 সালের 17 জুলাই থেকে কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পূর্ণ রূপ পায়। পরদিন 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। ওই দিনের ঘটনায় বহু আন্দোলনকারী আহত হন এবং অনেককে গ্রেপ্তার করা হয়। তবে আন্দোলনের এক দফা কর্মসূচির শেষ পর্যায়ে এসে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। 4 অগস্ট থেকে পুলিশ সদস্যরা কঠোর অবস্থান নেয়, আর 5 অগস্ট কুষ্টিয়া শহরের বিভিন্ন মোড় পরিণত হয় রণক্ষেত্রে। দুপুরের পর থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চলে। পুলিশের গুলিতে একে একে প্রাণ হারান কিশোর আব্দুল্লাহ সহ 8 জন। 2 বছর পরও স্বামী, সন্তান ও বাবা হারানোদের বেদনা ভুলতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। 5 আগস্টে সকালবেলা বলছে, ইতি আমি তো চলে যাচ্ছি, যদি আমার কিছু হয়ে যায় তুমি আমার ছেলে মেয়ে নিয়ে বাড়ি থাকো, যদি আমি আন্দোলনে যাই, যদি আমার কিছু হয়ে যায় তুমি দেখো আমার শহীদে মৃত্যু হবে। আমার স্বামী মারেছে স্বৈরাচারী শেখ হাসিনা, এবং পুলিশ তো স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশেই পুলিশ মারেছে। স্বৈরাচারী শেখ হাসিনার আমি ফাঁসি চাই, আর পুলিশেরও আমি ফাঁসি চাই। আর আমার পরিবারের দায়িত্ব সরকার নেবে, আমার ছেলে মেয়ে আমার দায়িত্ব সরকার নেবে। আন্দোলনে যায় 3টার দিকে গুলি খায়। 3টার দিকে গুলি খায়, তার আধা ঘন্টা আগে আমার সঙ্গে একটু কথা বললে তার আধা ঘন্টা পরে আমার দেওর ফোন দেয় যে এরকম ভাই গুলি খাইছে। আমি তখন বাড়া এসে হাসপাতালে যায় খুঁজে না পেয়ে আমাকে যেন গাড়ির ভিতর করে সাথে করে নিয়ে আসলো। আমার এখন 3টা ছেলে মেয়ে, সরকার ভাতা আর সঞ্চয়পত্রটা অর্ধেক দিয়েছে, আর অর্ধেক এখনও কাগজ হাতে আসি নাই। শুনেছি ব্যাংকে জমা হয়েছে। আমার সন্তানরা যে এতিম হয়েছে, আমার এতিমদের পাশে সবাই যাতে থাকে এটা আমি চাই। আমার স্বামীর হত্যার সঠিক বিচার হোক, আমি এটাই চাই। আমার স্বামীর যারা মারেছে পুলিশই গুলি করেছে, পুলিশদের বিচার চাই, সঠিক বিচার চাই। আর আমার কর্মের মানুষই ছিল একটাই, আমার স্বামী। আর আমার ছেলেটা কোনো কর্ম নাই, ও বাপের ভাণ্ডারে থাকতো, মরে যাওয়ার পরেও সেই ছেলে এখনও কোনো কর্ম পায়নি। কিন্তু সরকার থেকে বলেছিল যে আমরা একটা চাকরি দেব। এই 2 বছর হতে আসলো, এখনও ছেলে চাকরি দিইনি। আর আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেওয়াই লাগবে। আমার ছেলের 2টা ছেলে মেয়ে, ওরা 4 জন, আমরা 2 জন, 6টা মানুষ, কিন্তু আমার ছেলের কর্ম নাই। আমি চাই আমার ছেলের একটা চাকরি আর আমার স্বামীর বিচার। কোথায় আমার সোনার মালিক নাড়িয়েছে না, তখন এখনো কি শেষ হয়নি তার কত আন্দোলন। কত সময় ফিরিয়ে এলো না, ফোন করে জানতে চাই কেমন হচ্ছে। কখনো হচ্ছে আমার সাথে এমন করিনি, লম্বা সময় কাছের থেকে দূরে ছড়েনি। আলোর মাঠে আতা থেকে নিজের চাইপাত বাবা আমার হাতে নাকি হয়ে গেছিল। আজ আমার বাবা আমার প্রতি সপ্তাহে স্কুলে নিয়ে যেত, আরও নিয়ে যেত, কামেরটি গিয়েছে আর ফলফুলও কিনে দিত। অন্যদিকে 5 অগস্ট থানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে আহত অনেকেই এখনো শরীরে স্প্লিন্টার নিয়ে অসহনীয় যন্ত্রণা সহ্য করছেন। তখন আমি থানার সামনে, আমাকে অনেক পুলিশ গুলি করে, এবং সাথে যুবলীগ, স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ অনেক ছিল যারা হেলমেট পরে। আমরা তো চিনতে পারি না। আপনারা দেখেন যে এখনও কিন্তু এই যে অনেক গুলি আছে, এখান থেকে আমার শুরু হচ্ছে পচা ঘা, বা আপনি শুরু করেন এখানে প্রচুর গুলি, 287টা, এবং এই হাতেও কিন্তু আমার 500-র উপরে পেনেট আছে। এই যে পেনেটটা আছে, কিন্তু এইটার জন্য আমার মাঝে মাঝে ঘুম হয় না, মাঝে মাঝে খুব ব্যথা যন্ত্রণা। আসলে মানসিক এবং শারীরিক 2 কষ্টে আমি আছি। বিচার তো এখনও হয় না, বিচার আমরা আশাবাদী, এখন যে নতুন সরকার আমরা বিচার পাবো। আপনারা জানেন আমার 2 হাতে অসংখ্য গুলি এখনও আছে, 4বার অপারেশন হয়েছে। কিন্তু আমাদের যে দাবি বা আমাদের যে চাহিদা ছিল, সেটা যে ইউনুস গভর্নমেন্ট ছিল, কোনোটাই আমাদের পূরণ হয় নাই। আমাদের বিএনপি গভর্নমেন্ট এখন ক্ষমতায়, আমরা আশাবাদী সামনের যারা দল নির্বিশেষে যারা জুলাই যোদ্ধা, তাদের চিকিৎসার ব্যবস্থা হবে। তরুণদের একটা উত্থানের মাধ্যমে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এত মানুষের জীবনের আত্মত্যাগ, এত মানুষের এখন পর্যন্ত যারা আপনার বিছানা ছটফট করছে, আত্মনাদ করছে, এদের কিন্তু সরকার এখন পর্যন্ত সুব্যবস্থা করেনি। ইন্টারিম সরকার করেনি, বর্তমান ক্ষমতাসীন দলও কিন্তু তাদের এখন পর্যন্ত খুব একটা ভালো সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারেনি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত আত্মত্যাগের পরবর্তী সময় যদি আমরা সেই মহান ব্যক্তিদের
যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসন এবং যারা এখন পর্যন্ত বিছানায় ছটফট করতেছে তাদের সুচিকিৎসা করতে না পারে, তাহলে আমার কাছে মনে হয় তত রক্তক্ষয়ী আন্দোলনের আসলেই কোনো দরকার ছিল না। এবং আন্দোলনটা যেহেতু হয়েছে, এই আন্দোলনের প্রাপ্তি এবং অপ্রাপ্তি আমার কাছে মনে হয়েছে যে প্রাপ্তির তুলনায় এই আন্দোলনের অপ্রাপ্তি একদমই শূন্যর কোটায়। জুলাই আন্দোলনের 2 বছর পেরিয়ে গেলেও কুষ্টিয়ায় নিহতদের পরিবার এবং আহত যোদ্ধাদের প্রধান প্রত্যাশা এখনো একটাই, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন। তাদের বিশ্বাস, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে। নিউজ ডেস্ক, সারা বাংলা।